এটা হলো রমজানুল মুবারকের মাস। তাহলে রমজান সম্বন্ধে আলোচনা করাটাই হলো উত্তম দরকার। এই জন্য যেহেতু আপনারা রমজানের ওপরে প্রায় 2-3 জুমা থেকে লাগাতার আলোচনা শুনতে আছেন, কিন্তু কিছুগুলা আরো কথা, গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের, খাস করে মহিলারা মসজিদে যায় না, ওরা তো শুনতে পাই না, দরকার আছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে এই রমজানুল মুবারকের মাসের ওপরে কিছু আলোচনা করব বলে আপনাদের সম্মুখে কোরআন থেকে 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে এবার শুরু করি। এইটা কোন মাস? প্রথমে এই মাসটাকে বুঝেন। এটা হলো সেই মাস যেই মাসে এই কোরআন, যে কোরআন হলো আমাদের জীবন, আমাদের মরণ, যেই কোরআনে আপনার আমার মার পেট থেকে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা দরকার এই কোরআনের মধ্যে আছে, সেই কোরআন নাজেলের মাস। এটা হলো সেই মাস যেই মাসে শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়। এটা হলো সেই মাস যেই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এটা হলো সেই মাস যেই মাসে জাহান্নামের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এটা হলো সেই মাস যেই মাসে নেকির হারকে 70 গুণ করে দেওয়া হয়। আমার বন্ধুরা, এটা হলো ওয়াফারের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 12খানটা মাস আপনাকে আমাকে দিয়েছেন বছরে। একটা হলো সেকেন্ড, একটা মেনে নেন চোখের পলকটা পড়ছে যেরকম, ওরকমই সেকেন্ডের কাঁটাটা চলছে। তো চোখের পলকে যতটা টাইম লাগে তা ওটাই মনে করেন 1 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, দিন রাতে 24 ঘন্টা, 24 ঘন্টার 1 দিন। এবার দিনে 30 বা 29 দিনের 1 মাস। ইংরেজিতে 30-31 হয়, আরবিতে 30-29 হয়। আরবি চাঁদ হিসাবে আমাদের মাস হলো 30 বা 29 দিনের এক মাস। এবার 12খানটা মাস আপনারা নাম জানেন। জানুয়ারি, আর ওকে যখন ইংরেজিতে গুনে তার নাম রেখেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটি হলো আপনার ইংরেজিতে গুনতি হয় মাসটির নাম। একে যখন বাংলায় গণনা করে যারা, বাংলাতে 12খান মাস গুনে চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক, পুষ, মাঘ, ফাল্গুন। এটি হলো বাংলাতে। এবার আরবিতে যখন আমরা গুনব তখন এই মাসটির নাম হবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদিউল আউয়াল, জামাদিউল আখির, রজব, শাবান, রমজান। শাওয়াল থেকে ফের শুরু। শাওয়াল, জিলকাদ, জিলহিজ, জিলহজ, একটা হলো আপনার কি মুহররম থেকে ফের শুরু। এই 12খানটা মাসের মধ্যে 1 মাস রমজানুল মুবারকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছে, সেই দিনের নাম হলো ইসলাম। ইসলামের 5টা খুঁটি আছে, 5টা আরকান আছে। 1 নাম্বার কালমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। এই 5টা জিনিসের মধ্যে একটাকেও যদি কোনো মুসলমান ইনকার করে, মুসলমান থাকে না। এই 5টার মধ্যে কেউ যদি একটাকেও বলে যে আমি মানবো না, ওই কাফের হয়ে যাবে। এই 5টা মুমিন হওয়ার লাগে এই 5টা জিনিসকে মানতেই হবে। এবার 5টার মধ্যে ধনীর লেগে 5টা, গরিবের লেগে 3টে। ए भैया, अरे एक दिन देखा हो का भाई,
ए भैया, अरे 1 घंटा मिट्टी में बैठ जाइबा लोग तो का हो जाए। खेत कमावे लोग जावेला ना, पाटनी लेते जब 10 दिन पर तक दिन में पाटी माटीते बसा करें ना, कुर्सीते बसा पाटनी तक प्याटेल लेगे पूरा दिन माटीते बसा पाटनी कुर्सी तो लिए जान ना। और दिनेर खातिरे 1 घंटा আপনাকে তো বলেছি আমি 1.5 ঘন্টার বেশি বলবো, 10টা হবে আমি আপনাকে বিদায় করে দেব। তারপর আপনারা শুনলে আর গ্রামের মলনার কাছে শুনবেন। হ্যাঁ, একটু বসে যান भैया, दिन खातिर तनी तकलीफ बर्दाश्त करला। माटी के इबानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। माटिर देहू माटीते एक दिन चले जाबे। ए भैया, धूर माटी से मत डरावा लो, काहे के हमनी के जिंदगी माटी से बा। हमनी के पैदाइश से माटी से बा, तो माटी से काहे डराला लोग। बैठा भैया, बैठ के सुना। एखाने तो चोटी पड़ा आछे, बसार सुव्यवस्था आछे, बसे जान। तो बोलছিলাম আপনাকে যে 5টা জিনিসের মধ্যে যদি একটাকে কেউ ইনকার করে দেয় যে আমি মানবো না, তাহলে সে মুসলমান থাকবে না। তবে 5টা সবারই জন্য নয়, ধনীর জন্য 5টা, গরিবের জন্য 3টে। কি কি? মুসলমান 5টার মধ্যে 2টা হলো ধনওয়ানের লেগে, যার কাছে হজের টাকা জুটবে সে তো হজে যাবে, হজ ফরজ হবে টাকা হলে। এবার একটা গরিব মানুষ, ওর টাকা খাওয়া প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, এই লোকটার উপরে হজ ফরজ নাই যতক্ষণ তাকে টাকাওয়ালা না হয়েছে। এর উপর থেকে একটা হুকুম কেটে যাবে। একটা লোকের উপরে জাকাত তখনই ফরজ হবে যখন তার মাল নেশাবে পৌঁছিবে, জাকাতের নেশাবে। এবার একটা লোক দিনে খাচ্ছে, এই লোকটার উপরে জাকাতের হুকুম শেষ হয়ে যাবে, এর উপরে জাকাতের হুকুম থাকলো না। তাহলে 2টা গরিবের লেগে, যারা অত্যন্ত গরিব, যারা দিন আনে দিন খাটে খায়, যাদের 5 মুন 7 মুন দানা হয় বাড়তে, ওর উপরে জাকাত ফরজ নাই। জাকাত ফরজ হওয়ার লেগে মোটামুটি 18.5 পৌনে 19 মুন দানা লাগবে। হ্যাঁ, তাহলে আপনার মাল জাকাতের নেশাবে পৌঁছালো। ওর থেকে কম যদি কারোর কাছে মাল হয়েছে, সে যদি জাকাত দেয় আলহামদুলিল্লাহ নেকি করলো, কিন্তু গুনাহগার হবে না না দিলে। হ্যাঁ, তো মাল যার কাছে হবে সে জাকাত দিবে, টাকা যার কাছে হবে হজের উপযুক্ত সে হজে যাবে। ধনীর লেগে বাইচা গেল কয়টা? 3টে। ধনীর লেগে 5টা, বাইচা গেল 3টে। কালমাটা সবাই পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, বাইচা গেল কয়টা? 2টা। একটা হলো নামাজ আর একটা হলো রোজা। একটা হলো নামাজ আর একটা হলো রোজা। এই 2টা জিনিস বেঁচে গেল। এবার 2টার মধ্যে রোজা বছরে একটাই মাস আছে, কিন্তু নামাজটা জীবনের সাথে জুড়ে আছে। একে ছাড়া তা চলা যাবে না, নামাজ ছাড়া চলা যাবে না। তাহলে বছরে একবার রোজা রাখবেন, যিনারা গরিব আছেন, একবার রোজা, বাকি বেঁচে গেল নামাজ। কিন্তু নামাজটা থেকে আমরা সব থেকে দূরে আছি। যাক, আমি ওদিকে যাই না। আজকে যেটা ওই 1 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস যে রোজা, এই রোজা যাকে আরবিতে বলে সওম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আমাকে রব বলে মেনেছো, আমার নবীকে মেনেছো, কোরআনের ওপরে ঈমান এনেছো, যারা আখিরাত বলে বিশ্বাস করেছো, ও বিশ্বাস স্থাপনকারীরা শুনে নাও, কোতে বাবা মানা ফরজা, আমি তোমার ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি। তোমাকে রোজা রাখতে হবে, শুধু তোমাদের ওপরে নয়, কামা
কুতিবা যেমন আমি ফরজ করেছিলাম, আব কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যে লোকেরা এসেছিল তাদের উপরে যেমন আমি ফরজ করেছিলাম ওই রকম ভাবে তোমাদের উপরও ফরজ করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন যাতে থেকে তোমরা আল্লাহ ভীত হয়ে যাও, যাতে থেকে তোমরা পরহেজগার হয়ে যাবে। তোমার পরহেজগার তোমাকে বানাবার জন্য রোজাকে ফরজ করলাম। তো এতে হনে বোঝা গেল আমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে রোজা ছিল। এবার কম বেশি হতে পারে, আমাদের 30টা রোজা 29টা রোজা, কারোর হয়তো 10টা আর 2টা রোজা ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপরে রোজাকে ফরজ করেছিলাম যেমন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন যাতে থেকে তোমরা কি হয়ে যাও? মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় করনে ওয়ালা, পরহেজগার। এবার পরহেজগার যে সেই হলো মুত্তাকি, সেই হলো তাকওয়াওয়ালা। হ্যাঁ, যে আল্লাহর ভয় অন্তরে করে গুনাহ করে না এর নাম হলো পরহেজগারি। এবার শুনেন, আপনারা বিয়ে শাদিতে গেছেন, বরেতি যান না? বলছে যাই না। ফের মুলি সাহেব ওইখানে তো না যেতে বলে ঝগড়া রাগ করি, শুদ্ধা করে না। কত মানুষ তো মানে বরযাত্রী যাওয়ার এত লালায়িত, যদি ওকে বাড়ির জাফর দেয় আর বরেতিতে না দেয়, বাড়িতে কি খাইনি না খাইতে পাই না, গোসভাত খেয়ে লালি আছে। কইছে হাজি যাইবে না জাফর দিয়ে গেছে, তো যাইবে না সৌরভ ভাই যে জাফর দিয়ে গেছে। কইছে ভাত 2টা ভাত খেবে লেগে লালি আছি নাকি? তো জাফর যে দিয়ে গেছে, বৈরেতির জাফর দিলে না, বৈরেতির জাফর দিত তো যাইতো না, দেশখান দেখে আসতাম, বেড়িয়ে আসতাম, এটা একটা আরকম ছিল। হ্যাঁ, তো বরযাত্রী যাওয়ার মেলে ঝন লোভী হয় যে কি যাওয়াটা শরীয়ত মানা করছে। হ্যাঁ, তো বরযাত্রী এ ভাই চলে এসেন না গো, আধ ঘন্টা তো পার হয়ে গেল, চলে এসেন। একটা দিনই সভার একটা भाई, अरे भैया सुने के मोट बा तो बैठ के सुना, नहीं तो भैया घरे जाके सूत जो। सुने के मोट बा तो बैठ के सुना, नहीं तो भैया घरे जाके सूत जो। काहे खड़ा खड़ा गोड़ुआ दुखा बताड़ा लोग केने पाके खड़े खड़े कष्ट दिच्छे ना, मन आछे शोनार जाय बाड़ी जे घुमान। যারা এখানে শোনার মোটে আছে তাকে শুনতে দেন, বিশৃঙ্খলা করিয়েন না, শৃঙ্খলা বজায় রাখেন। তো বরযাত্রী যাওয়ার পরে দেখবেন যখন খাইতে বসে তখন এলান করে খাইতে দেনেওয়ালা, পরহজি আছে জি, পরহজি। তখন বলে হ্যাঁ এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। এরা কিসের পরহজি? এরা বড়র গোশ খাই না, এরা বড়র গোশ খাই না। কেন খাই না? ডাক্তার মানা করেছে, ওই লোকটাকে অসুখ আছে, যদি এই গোশ তুই খাস, এই মাংস খেলে তোর কিন্তু ক্ষতি হবে, তোর পেটে ব্যথা হবে। এই জন্য ডাক্তারের হুকুম মতো লোকটা ওই মাংস থেকে পরহেজ করেছে, বাঁচছে যে আমি খাবো না, খেলে আমার অসুখটা বেড়ে যাবে, আর অসুখটা বেড়ে গেলে আমার কিন্তু কষ্ট হবে। এই কষ্টর ভয়ে লোকটা বড়র মাংস খাওয়া থেকে পরহেজ করেছে। এটা হলো দুনিয়ার পরহজি। কিন্তু দিনের পরহজি কারা? যে ওই লোকটা যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলে দিয়েছে চুরি করিস না, চুরি করলে গুনাহ হবে, জাহান্নামে যাবি, আর জাহান্নামে গেলে তোকে কষ্ট হবে। ডাকাতি করিস না, ডাকাতি করলে গুনাহ হবে, তুই জাহান্নামে যাবে, আর জাহান্নামে তোর কষ্ট হবে। নামাজ ছাড়িস না, নামাজ ছাড়লে গুনাহ হবে, আর গুনাহ হলে তুই জাহান্নামে যাবি, তোর কষ্ট হবে। রোজা ছাড়িস না, রোজা ছাড়লে তোর গুনাহ হবে, আর গুনাহ হলে জাহান্নামে যাবি, আর জাহান্নামে গেলে তোর কষ্ট হবে। ওই আল্লাহর হুকুমে যা
জাহান্নামের ভয়ে, ওই কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের আযাবের ডরে আর সেই লোকটা কি করলো? নামাজ পড় ছাড়লো না, লোকটা রোজা ছাড়লো না, লোকটা জেনা করা ছেড়ে দিল, লোকটা মদ পান করা ছেড়ে দিল, লোকটা তাসের পাত্তি টানা ছেড়ে দিল, লোকটা বন্ধুরে শরাব পান করা ছেড়ে দিল। এই গুনার কাজ থেকে বাঁচার নাম হলো পরহেজগার, আর এরই আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। ওতে থেকে পরহেজ করলে সে গুনাহ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করলেন কেন? রোজাতে অনেক জিনিস থেকে পরহেজ করা যায় কি যায় না? যে লোকটা দিনে 3 বার দারু না খেলে দিন কাটতো না, রোজা যদি করে লাই, লোকটা দিনের বেলায় আর দারু খেতে পারবে না। পারবে? আর 1 মাস যদি লোকটা রোজা করে লাই, আর রোজা করার পরে যদি লোকটা 1 মাস রমজানের মাসে দারু থেকে বেঁচে যেতে পারে, 1 মাসে আশা করি লোকটা বদলে যাবে। আর তার কাছ থেকে কইবে 1 মাস যখন ছুটে গেল, হালে হালে অভ্যাসটা ছুটে যাবে, লোকটা বদলে যাবে। তো এই জন্য তাকওয়া, এই পরহেজগার হওয়ার একটা মাস হলো এই রোজা। যে লোকটা নামাজ পড়ে না, ওকে দেখবেন রমজান মাসে নামাজ পড়ে না, অন্য দিন নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে নামাজ পড়ে। এই লোকটা যখন 1 মাস নামাজ পড়ে নিবে, তখন লোকটার অভ্যাস পড়ে গেল, হবে রোজা কইরাও নামাজ পড়তে পারছো না, তখন আর এখন কিনা পারবো না, মেলে ঝনে এই হিসাবে রোজা থেকে ধরে লাই, তো নামাজ ধরিয়ে লাই, তো সুধরিবার একটা এই মাস। মেলাই গেলা জিনিস, কত কথা বলবো। যে লোকটা গুনহাতে দিনের বেলায় লিপ্ত থাকতো, সেই লোকটাও কি হয়, কতগুলো খাইনি খাওয়া মানুষের আদত পরিবর্তন হয়ে যায়, যে যখন 1 মাস খেলাম না আর ছেড়ে দিই, আর তো খাবো, 1 মাস থাকতে পারলো তো যাক ছুটে গেল। এইরকম ভাবে অনেকগুলো গুনহা থেকে এই মাসে বাঁচতে পারা যায়। তারপরে একটা রোজাদার অন্য মাসে মানুষ ঝগড়া করে, রমজান মাসে ঝগড়া হলে মানুষ ঝগড়া করে না। কেন করে? আমরা করেলি, কিন্তু না, আল্লাহ পাকের নবী বলেছেন, যদি রমজান মাসে কাউরির সাথে তোমার কথা কাটাকাটি হয়ে যায়, কেউ যদি তোমাকে অন্যায় ভাবে গালিও দিয়ে দেয়, ঝগড়া করতে বাধ্য করে, তুমি ওখান থেকে একটাই কথা বলে কেটে যাও, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজা করে আছি, আমি তোমার কথায় জবাব দিব না। যদি এবার এই কথা বলে বেরিয়ে যায়, ঝগড়া হবে, মায়েরা কথায় কথায় তখন কইছে আই নেবে, তোকে দিছি, ও কইছে হ্যাঁ তো তোর একলাই খুন আছে, করতে করতে আগে বাড়তে বাড়তে মায়ের পিঠে কেসালি হয়ে কত লম্বা হয়ে যায়। তবে এই রমজান এত বড় একটা গুনাহ থেকে বাঁচিয়ে দিলে, এত একটা ক্ষতি থেকে। ফল কথা, রমজান মাস আল্লাহ দিয়েছেন কেন? আপনাকে পরহেজগার করার লেগে, আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা রমজান পাওয়ার পরে কি তাকওয়াওয়ালা পরহেজগার হইতে পেরেছি? শুনেলেন, একদিন আল্লাহ পাকের নবী মিম্বারে, ও মুসলমান ভালো করে শুনেন, যারা রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে মাফ করাতে পারলেন না, যারা রমজান পাওয়ার পরও নিজকে শুধরাতে পারলেন না, তারা শুনেলেন আল্লাহ পাকের নবী বলেছেন, একদিন বিশ্ব নবী খুতবায় মিম্বারে চড়ছেন, আর প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া বলে আমিন, 3টে সিঁড়িতে পা দিয়ে নবী আমিন শব্দ বললেন। সাহাবায়ে কেরাম পরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে অনেক জুমাই দেখেছি খুতবা দিতে, মিম্বারে অনেকবার দাঁড়াতে দেখেছি, কিন্তু আপনি কোনোদিন এই